হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু জিকের প্রশ্ন আলোচনা করব। এখানে সমস্ত টপিক থেকে কোশ্চেনগুলো রয়েছে। তোমাদেরকে তাই রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। যে কোনো পরীক্ষায় তোমরা এখান থেকে কমন প্রশ্ন পাবে। প্রথম প্রশ্ন, কোন সুলতান নিজেকে খলিফা বলে ঘোষণা করেছিলেন? খলিফা বলে ঘোষণা করেছিলেন কোন সুলতান? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশন সি, মোবারক খলজি, যিনি খলজি বংশের শাসক ছিলেন, যিনি আলাউদ্দিন খলজির পর সিংহাসন আরোহণ করেছিলেন এবং নিজেকে খলিফা বলে ঘোষণা করেছিলেন। মোবারক খলজি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাব। রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ শিল্প কীর্তির নাম কি? দেখো অপশন কি কি দেয়া রয়েছে। তো এর মধ্যে রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ শিল্পকীর্তি কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ইলোরার কৈলাসনাথ মন্দির, যেটা ইলোরাতে আছে। ঠিক আছে, তো ওই কৈলাসনাথ মন্দির যেটা হচ্ছে রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ শিল্পকীর্তি। ওকে, নেক্সট, সম্রাট আকবর কত সালে চিত্তরগড় দুর্গ আক্রমণ করেন? মোগল সম্রাট আকবর উনি চিত্তরগড় দুর্গ আক্রমণ করেছিলেন। সঠিক উত্তর হবে অপশন এ, 1568 সালে মোগল সম্রাট আকবর চিত্তরগড় দুর্গ আক্রমণ করেছিলেন। নেক্সট, জনসংখ্যার ইতিহাসে মানে ভারতের জনসংখ্যার ইতিহাসে কোন সময়কে মহান বিভাগ বছর বা ডিভাইডেড ইয়ার বলা হয়? কোন সময়টিকে? সঠিক উত্তর হবে 1921 সালকে। কেন না, 1921 সালের আগে ভারতের জনসংখ্যা স্থিতিশীল ছিল না, কখনো বেড়েছে বা কখনো কমেছে। কিন্তু 1921 সালের সময় জনস্বাস্থ্য উন্নতির কারণে মৃত্যুর হার কমেছে, তাই জনসংখ্যা বৃদ্ধি ত্বরান্বিত হয়েছে। তো 1921 সালকে সেই কারণে মহান বিভাগ বছর বলা হয়। ঋগ্বেদের কোন মণ্ডলে গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে? কোন মণ্ডলে? অপশন দেখো কি কি রয়েছে। এর মধ্যে গায়ত্রী মন্ত্র, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, তৃতীয় মণ্ডল। ঋগ্বেদ যেটা হচ্ছে প্রাচীনতম গ্রন্থ, তো এই ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে। নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার কি বলেছে? কোয়ালে উপজাতি বিদ্রোহের সঙ্গে কোন ব্যক্তি সম্পর্কিত? কোয়ালে উপজাতি যারা বিদ্রোহ ঘোষণা করেছিল, সঠিক উত্তর কি হবে? অপশন বি, সীতারাম রাজু। 1922 সালে মূলত কোয়ালে উপজাতিরা বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহ চরমে পৌঁছেছিল, যে বিদ্রোহে সীতারাম রাজু বিদ্রোহকে প্রভাবিত করেছে, এক কথায় বলতে পারো। নেক্সট, কোনটি একজন নাগরিকের মৌলিক কর্তব্য নয়? আমরা জানি ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে উল্লেখ করা রয়েছে। তো অপশন যেগুলো দেয়া রয়েছে তার মধ্যে কোনটি মৌলিক কর্তব্য নয়? সঠিক উত্তর হবে সরকারের প্রতি শ্রদ্ধা। এটা কোনো মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে না, মানে নাগরিকদের মৌলিক কর্তব্যের মধ্যে এটা পড়ছে না। ঠিক আছে, রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য কার অনুমোদন প্রয়োজন? যদি রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করতে হয় তো কার অনুমোদন প্রয়োজন রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, সংসদের উভয় কক্ষ। উভয় কক্ষে অনুমোদন করলে তবেই রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। নেক্সট, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে একটি নতুন রাজ্য গঠনের কথা উল্লেখ রয়েছে? ধারা বা অনুচ্ছেদ যাই বলতে পারো।
কোন ধারায় বা কোন অনুচ্ছেদে, একই প্রশ্ন। ঠিক আছে, অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে ধারা 3। 3 নম্বর ধারায় নতুন রাজ্য গঠনের কথা উল্লেখ রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, মানব দেহের কোন অংশ গ্লাইকোজেন সঞ্চয় করে? গ্লাইকোজেন সঞ্চয় করে কোন অংশ? অপশন দেখতে পাচ্ছ কি কি রয়েছে, কোন অংশ বা কোন অঙ্গ? সঠিক উত্তর হবে অপশন এ, লিভার। লিভার অর যকৃৎ, যেটা হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয় করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, একটি কোষে যেখানে মুক্ত আয়ন থাকে সেই কোষটিকে কি বলা হয়? যে কোষে মুক্ত আয়ন থাকে, অপশন দেখো কি কি রয়েছে। কি বলা হবে মুক্ত আয়নযুক্ত কোষকে? উত্তর কি হবে বলো তো? অপশন ডি, ইলেকট্রোলাইট। মুক্ত আয়নযুক্ত কোষকে বলা হবে ইলেকট্রোলাইট। ঠিক আছে, পরের প্রশ্ন, বিটা ক্ষয় প্রক্রিয়ায় কোনটি নির্গত হয়? আলফা, বিটা, গামা আমরা জানি। তো বিটা যখন ক্ষয় হয়, সেই যে বিটা ক্ষয় হওয়ার প্রক্রিয়ায় কি নির্গত হয়? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, ইলেকট্রন ও পজিট্রন। ইলেকট্রন কণা ও পজিট্রন কণা নির্গত হয় বিটা ক্ষয় প্রক্রিয়ায়। নেক্সট কোশ্চেন কি বলেছে, বিক্রিয়কগুলির ঘনত্ব থেকে স্বাধীন প্রতিক্রিয়ার ক্রম কি? ঘনত্ব থেকে স্বাধীন প্রতিক্রিয়া ক্রম। সঠিক উত্তর হবে অপশন এ, শূন্য ক্রম। দেখো বিক্রিয়কগুলি মানে প্রতিক্রিয়ার ক্রম তোমার 0, 1, 2, 3 অথবা ভগ্নাংশ হতে পারে। কিন্তু শূন্য ক্রম প্রতিক্রিয়া মানে কি বোঝাতে চেয়েছে? ওই প্রতিক্রিয়ার বিক্রিয়কগুলি তার ঘনত্ব থেকে স্বাধীন। ঠিক আছে, তো দ্যাট ইজ শূন্য ক্রম। নেক্সট, কোনটি প্রাকৃতিক পলিমার নয়? প্রাকৃতিক পলিমার নয় কোনটা? দেখো অপশন দেখো কি কি রয়েছে। এর মধ্যে প্রাকৃতিক পলিমার কোনটা নয় এটা জানতে চেয়েছে। উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, বেকেলাইট। এটা প্রাকৃতিক পলিমার নয়, বেকেলাইট। ঠিক আছে, আচ্ছা আমি আজকে তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, যদি কোনো প্রশ্নে কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটিতে লাইক করবে, শেয়ার করবে এবং তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।